শুধু দর্শকবৃন্দ, আপনারা দেখতে পাচ্ছেন আমি অবস্থান করছি কুষ্টিয়া জেলা কুমারখালী উপজেলা বাগচি সাতপাই গ্রাম, মোহাম্মদ লিয়াকত হোসেনের বাড়ি। এখানে এই বাড়িতে ঘটছে অলৌকিক ঘটনা। হঠাৎ করে বিভিন্ন জায়গায় আগুন দেখা যাচ্ছে। প্রথমে হয়তো মনে করেছিল যে এরা আসলে কি আগুন ধরায় দিছে, কিন্তু পরবর্তী দেখা যায় যে এক ঘরে আগুন ধরছে, হঠাৎ করে আরেক ঘরে আগুন ধরছে। আসলে এটা সবাই মনে করছে যে হয়তো জিন দ্বারা কোনো ঘটনা ঘটছে। এই ব্যাপারে অনেক তদবির করা হচ্ছে। বিভিন্ন হুজুর, বিভিন্ন মওলানা দিয়ে এখানে মিলাদ মাহফিল, দোয়া কালবা পড়ে এর সমাধান করার চেষ্টা করছে। কুষ্টিয়া জেলা কুমারখালী উপজেলার বাগচি সাতপাখিয়া গ্রামে 5 দিন যাবৎ ঘটছে অলৌকিক ঘটনা। মোহাম্মদ আব্দুর রাজ্জাক, কুমারখালী, কুষ্টিয়া। পল্লী বার্তা সংবাদ, কুষ্টিয়া জেলা প্রতিনিধি। কুষ্টিয়া জেলা কুমারখালী উপজেলার বাগচি সাতপাখিয়া গ্রামে মোহাম্মদ লিয়াকতের বাড়িতে 7 দিন যাবৎ ঘটছে অলৌকিক ঘটনা। প্রত্যক্ষদর্শী ও ভুক্তভোগী বাড়ির মালিকের ভাষ্যমতে জানা যায়, হঠাৎ করে আগুন ধরে যাচ্ছে বিভিন্ন জায়গায়। আমরা শুনছি যে এই বাড়ি কোনো জিনিস বাইরে রাখা হচ্ছে, সেখানে আগুন ধরতেছে। আসলে এই ঘটনাটা মানে কোন কারণে হতে পারে? এটা মনে করেন সম্পূর্ণ আমার যতটুকু আমার অভিজ্ঞ অনুযায়ী কোরআন শরীফ আমরা পাঠ করলাম বিসমিল্লাহ সহকারে, যেটুক জানার উদ্দেশ্যে মানুষের মানব বন্ধনের যদি একটা কোনো কাজ করা থাকতো স্বয়ং আল্লাহ তাআলা আমরা তার ঠিক পাতাম যে মানুষের দ্বারা এই জিনিসটা হচ্ছে। কিন্তু আল্লাহ রব্বুল আলামিন এরা কোন পাপের ভিতর বর্তমান বিরাজ করতেছে উপর আল্লাহ পাক সেই জানে। কিন্তু এখন আমরা দোয়া কালমা পাঠ করলাম, আল্লাহ মাফ করলে পরে করবে, না করলে যে কোনো সমাধান আছে। আমরা হুজুর যেগুলো আলেম উলামারা এই জায়গা আসছে, অন্য মানুষের দ্বারা যদি এটা মাফ হয়, কিন্তু সবাই যে বাড়ির যেগুলো লোক আছে সবাই নামাজ কালাম পড়তে হবে, নিয়ত থাকতে হবে, আল্লাহর পথে থাকতে হবে, তওবা পড়তে হবে সবারই। লক্ষণটা এটা সাধারণত আমরা শুনছি নাকি এগুলো জিন দ্বারা এগুলো হতে পারে। আসলে জিনের দ্বারা এইগুলো হলো একটা আমার মতভেদে, এটা হলো আমার মতে যেটা আমি পালাম, এটা জিনেরই বর্তমানই হচ্ছে। কিন্তু এটা কোনো আমরা আজান দিয়ে এনার স্মরণ করাতে পারলাম না, মানে এই জায়গায় ব্যর্থ। মানে আজানের মাধ্যমে যে জিনিসটা আমরা প্রকাশিত কোরআনের যে এলহাম যে বাণী আজান সর্বপ্রথম, মানে আজানটা দিয়ে আমরা কিন্তু ঝড় হোক তুফান হোক আজানের মাধ্যমে কিন্তু সেটা নিরাময় হয়। তারপরেও মাফ করার মালিক একজন, আল্লাহ না করুক এদের দিন মাফ করে দেয়। এই আশ্রম না এখানে না পাই নাই, আজানের পরে আসে নাই। ঠিক আছে, সচরাচর আসে আপনাদের? হ্যাঁ আসে, এই জায়গা আসে, সচরাচর আসে না। তাহলে কি জেন আসে না? নাই, জেন এখানেই আছে, কিন্তু দেখা সাক্ষাৎ আমাদের এই সামনে প্রকাশ করতেছে না। তাহলে মূলত ভাই জেনের থেকে এটা, হ্যাঁ জেনের থেকে আবিষ্কৃত আছে। মানে আসলে এটা ধারণা করতে পারে যে জেন থেকে এগুলো, জি এরা জেন থেকে হবে মানে হচ্ছে। ঠিক আছে, আসসালামু আলাইকুম। গত 29 আগস্ট 24 তারিখে রাত আনুমানিক 9 ঘটিকার সময় বাড়িতে খড়ের গাদায় হঠাৎ আগুন ধরে যায়। আগুনের উপস্থিতি বুঝতে পেয়ে বাড়ির সবাই মিলে আগুন নিয়ন্ত্রণে আনে। তখন বাড়ির সবাই মনে করেছিল হয়তো বা কেউ আগুন ধরায় দিয়েছে। পরের দিন ঠিক একই সময়ে পাশে গমের ডাটার গাদায় হঠাৎ আগুনের শিখা জ্বলে ওঠে। পরের দিন সকাল 9 ঘটিকার সময় বাড়ির মধ্যে রাখা পাটকাঠির গাদায় দাও দাও করে আগুন জ্বলে ওঠে। ওই দিন রাত 9টার সময় চাঁদ আলীর বড় ছেলে মনসুরের রান্নাঘরে, পরদিন মেজ ছেলে জিয়াউর এর রান্নাঘরে, পরের দিন বড় ছেলে মনসুরের থাকার ঘরে আগুন ধরে যায়। মনসুরের ঘরে পাটকাঠি দিয়ে মাচা তৈরি করা ছিল, তার কিছু অংশ আগুনে পুড়ে যায়। পরের দিন চাঁদ আলীর নিজের ঘরে, এইভাবে পর্যায়ক্রমে মোহাম্মদ চাঁদ আলী শেখের 5 ছেলের ঘরে হঠাৎ করে আগুন ধরে যাচ্ছে। ফলে ঘর ছেড়ে বাড়ির সবাই বাড়ির বাহিরে অবস্থান করছে। রাত জেগে পাহারা দিচ্ছে কখন কোথায় আগুন জ্বলে ওঠে। সবাই রাত জেগে আগুন নিভানোর কাজে ব্যস্ত রয়েছে। পরিবারের সবাই আতঙ্ক বিরাজ করছে, কখন যেন সর্বনাশ হয়ে যায়। এই সমস্যা থেকে পরিত্রাণ পাওয়ার জন্য স্থানীয় হুজুর বা মাওলানা দিয়ে মিলাদ মাহফিল, দোয়া অনুষ্ঠান করছেন, কবিরাজ দেখানো হচ্ছে। নিজের ব্যবহারের আসবাবপত্র অন্য বাড়িতে রাখলেও সেখানেও মিলছে একই ঘটনা। উল্লেখ থাকে যে 20-25 বছর পূর্বে মোহাম্মদ লিয়াকত শেখের স্ত্রীর নাকি জিনে আছর করত।
বিশেষজ্ঞ বা মাওলানাদের মতে এই রকম ঘটনা জিন দ্বারা সংগঠিত হয়ে থাকে। পরিবারের সবাইকে নামাজ, কালাম, বেশি বেশি করে দোয়া, কালিমা পড়ার পরামর্শ দিয়েছেন বিশেষজ্ঞরা। বিস্তারিত কুষ্টিয়ার প্রতিনিধি মোহাম্মদ আব্দুর রাজ্জাকের পাঠানো তথ্য অনুযায়ী। গ্রামের নাম বাক্সি সাতপাকিয়া। কি হয়েছে আপনাদের বাড়িতে? এখানে বিশেষভাবে রাত 9টার দিক হঠাৎ করে আগুন ধরে গেছে। কোথায় আগুন লাগে? ওই ছেড়ে পাল্লার কলতলার ওখানে একটা ভাকুরি পাল্লা আছে, ওখানে ধরে। তারপরে আমরা ওই করি নাই যে হঠাৎ ধরতে হয়তো চাল পালা শতাংশ করে ধরতে পারে। আর তারপরের দিন আর ওই পালা দেওয়া আছে ঘুমের পালা, হাসিল ঘরের সাথে ওই পালা ধাঁধা করে আগুন ধরে গেছে। ধরে কত সময় পরে? মানে পরের দিন ঠিক রাত 9টার সময়, 9টায়। আর তারপরের দিন দিনের বেলা সকাল 9টায় হলে ধরেছে। তার ওই পাশে একটা ফাটকরি পালায়, ফাটকরি পালা ধরা পরে আবার রাত 9টায় দরজা হাসিল করে। রাত 9টা করে আমি রাত 9টা হাসিল করে ধরছে। হাসিল করে ধরার পরে তারপরের দিন ধরছে আমার ঘরে, আমার থাকার ঘরে ধরার পরে আবার তার ধরছে আবার আমার মাঝিন হাসিল করে। তারপরে আবার ধরছে আমার হাসিল করে। ধরার পরে আবারও আমার ঘরে ধরছে। তারপর আমার বাপের ঘরে, আমার ঘরে, আমার বাবুর ঘরে, আমার চলা করতে করতে পর্যায়ক্রমে আপনাদের প্রত্যেকটি বাড়িতে মানে আমার বাপের ঘরে মানে 8-10 ঘর আছে, আর আমার ঘরে 5-6 ঘর আগুন ধরে গেছে। তারপরে হইলে এক এক করে সব বাড়ি ঘরে ধরা যাচ্ছে। আপনার কয় ভাই? 5 ভাই। 5 ভাই। আপনি কি বড়? আমি বড়। বাবার নাম কি? লিয়াকত শেখ। মেজরের নাম কি? জিয়াউল শেখ। তারপর 5 ভাইয়ের নাম বলেন তো একটু। জিয়াউল শেখ, সিরাজুল শেখ, মিরাই শেখ, রাশিদুল শেখ। মানে এগুলো শুধু আপনাদের গোষ্ঠীর মধ্যে হচ্ছে এগুলো? হ্যাঁ, মানে আমাদের বাড়িতে, আমার ফ্যামিলিতে। আচ্ছা, আরেকটা বিষয় সেটা হচ্ছে আপনাদের আমরা 5 বাড়ির ভিতরে বিশেষ করে কাপড় চোপড় যায় অন্য বাড়িতে রাখলে সেখানে সেখানে যে আগুন রাখছে ওখানে ধরে হালাছে। আপনারা কি ধারণা করতেছেন কেন এমনটা হচ্ছে? আমরা তো বুঝতে পারছি না এইভাবে কেন আছে, আমরা বুঝতে নাই। সারাদিন ধান নিয়ে যেতে গেছি, আমার সে রাত্রে শোবো, আমরা দাব করে আগুন ধরে গেছে। এখন তো দেখলাম যে আলেম আসছে, ওনারা কি বলতেছে? ওনারা বলতেছে এটা জেনেরই, কিন্তু তারা এখনো জেন হাজির করতে পারে নাই। জেনের উপস্থিতি কি? পল্লী বার্তা নিউজ, কুমারখালী, কুষ্টিয়া।